ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকের তোমাদের পশ্চিমবঙ্গ ভূগোল থেকে পার্ট 2 ক্লাস হবে। তো এর আগে ক্লাসটিতে 50টি কোশ্চেন অলরেডি করানো হয়েছে। তো বাকি যে 50টি কোশ্চেন আজকে করানো হবে। যদি তোমরা আগের ক্লাসটি না দেখে থাকো, অবশ্যই তোমরা আগের ক্লাসটি দেখে নেবে এবং এই আগের ক্লাসের লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো এই 50টি ক্লাস, 50, 50, 100টি ক্লাস তোমরা ম্যারাথন আকারে তোমরা এটা ধরতে পারো। তো প্রত্যেকটা ক্লাস তোমরা যদি 100টা কোশ্চেন তোমরা দেখে নাও, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে পরীক্ষায়। এবং প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, যে এক্সাম ওরিয়েন্টেড, মানে যেগুলো কোশ্চেন পরীক্ষায় বারবার আসে সেগুলো কোশ্চেনে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো অবশ্যই তোমরা ক্লাসটিকে লাস্ট অব্দি দেখবে এবং ক্লাসটিকে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে এবং কমেন্ট করবে। এবং তোমরা অবশ্যই চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ক্লাস পেতে। তো প্রথম দেখে নাও, এবার 51 নম্বর কোশ্চেন শুরু হচ্ছে এই বিভাগ 5 থেকে, শিল্প ও খনিজ সম্পদ। ঠিক আছে? শিল্প এবং খনিজ সম্পদ থেকে কিন্তু এখন আলোচনা করা হবে। তো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? লোহা, কয়লা, তামা, ডলোমাইট। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি হবে রাইট অ্যান্সার? তো এটা রাইট অ্যান্সার হবে কয়লা। ঠিক আছে? কয়লা ইজ দ্য রাইট অ্যান্সার। যদি বলে এই যে কয়লা পাওয়া যায়, কয়লা কত ধরনের, কত প্রকার ও কি কি? কয়লা 4 প্রকার। কি কি? লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, লিগনাইট, বিটুমিনাস এবং পিট কয়লা। তাই না? তাহলে কয়লা হচ্ছে কত প্রকারের, মানে কত রকম ভাবে কয়লা আমরা পাই? 4 রকম ভাবে। ঠিক আছে? এবার যদি বলে পশ্চিমবঙ্গে কোন কয়লা সব থেকে বেশি পাওয়া যায়, এগেইন বলছি কোশ্চেনটা, যে পশ্চিমবঙ্গে কোন কয়লা সব থেকে বেশি পাওয়া যায়? তো রাইট অ্যান্সার কি হবে? বিটুমিনাস। ঠিক আছে? বিটুমিনাস কয়লা কিন্তু পশ্চিমবঙ্গে পাওয়া যায়। এবার যদি বলে যে পশ্চিমবঙ্গের, আহ, পশ্চিমবঙ্গ যদি না বলে, যদি ভারতে ভারতে কোন কয়লা খনিজ বেশি পাওয়া যায়, তো অ্যান্সার কিন্তু একই হবে, শ্যাম হবে। ঠিক আছে? উত্তর কিন্তু বিটুমিনাসই হবে। বুঝতে পারলে? তো নেক্সট কিন্তু আমরা চলে যাই। 12 নম্বর কোশ্চেন দেখে নাও, পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি কোনটি? রানীগঞ্জ, ছড়িয়া, মেজিয়া না বরাকর? তাহলে এইটা রাইট অ্যান্সার হবে রানীগঞ্জ। ঠিক আছে? এবং ঝরিয়া যে আছে, ঝরিয়াটা কোথায় অবস্থিত? ঝরিয়া কিন্তু একটা বিখ্যাত কয়লা খনি, সেটা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যে। নেক্সট 53 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? ভারতের প্রথম পাটকল রিসরা, শ্রীরামপুর, বাউরিয়া না উলুবড়িয়া? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে রিসরাতে। ঠিক আছে? প্রথম পাটকল স্থাপিত হয়েছিল। 54 নম্বর কোশ্চেন দেখে নাও, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হতো? তো এটা রাইট অ্যান্সার হবে, এখানে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, তো এই হাওড়াটা হবে না। ঠিক আছে? আর এটা পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে পুরো ভারতের, এটা যদি বলে, ঠিক আছে, অ্যান্সার ঠিকই আছে। তো এখানে দেখে নাও, পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে পুরো ভারতের ম্যানচেস্টার যদি বলে পশ্চিমবঙ্গে, তাহলে হাওড়ায় হবে। আর যদি বলে এই কোশ্চেনটা তোমরা যদি ধরো যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, তাহলে কিন্তু এটা হবে গ নাম্বার অ্যান্সার। ঠিক আছে? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন কারখানা কোথায় অবস্থিত? তাহলে পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন কারখানা কোথায় অবস্থিত? চিত্তরঞ্জন, দুর্গাপুর, খড়গপুর না শালিমার? তো রাইট অ্যান্সার হবে চিত্তরঞ্জন, কারণ চিত্তরঞ্জন রেল ইঞ্জিন বা লোকোমোটিভ কারখানা আছে। 56 নম্বর কোশ্চেন দেখে নাও, যে পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি? দুর্গাপুর, কুলটি, বার্নপুর না টাটানগর? তো এটাই অবস্থিত দুর্গাপুরে। তাই না? দুর্গাপুরে কিন্তু রাইট অ্যান্সার হবে। 7 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতের রুর কাকে বলা হয়? ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। তাই না? দুর্গাপুরকে কি বলা হয়? ভারতের রুর। 18 নম্বর কোশ্চেন কি বলেছে দেখে নাও, পশ্চিমবঙ্গের কোথায় পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে? পশ্চিমবঙ্গের কোথায় পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে? হলদিয়া, ফলতা, দুর্গাপুর না মেদিনীপুর? তো এটা রাইট অ্যান্সার হবে হলদিয়া। হলদিয়াতে কিন্তু পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে।
59 নম্বর কোশ্চেন দেখে নাও। হিন্দুস্তান কেবলস কারখানা কোথায় অবস্থিত? চিত্তরঞ্জন, রূপনারায়ণ, আসানসোল আর রানীগঞ্জ। তো এটা রাইট অ্যান্সার কি হবে? চিত্তরঞ্জন, রূপনারায়ণ, আসানসোল। তো রানীগঞ্জ এটা কি রাইট অ্যান্সার হবে? রূপনারায়ণ। হিন্দুস্তান কেবলস কারখানা, ঠিক আছে। তো রাইট অ্যান্সার হবে খ, হিন্দুস্তান কেবলস কারখানা। কোথায় অবস্থিত? রূপনারায়ণপুরে। 60 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও। পশ্চিমবঙ্গের বৃহত্তম আইআইটি কোনটি? ঠিক আছে। আইটি পার্ক কোথায় অবস্থিত? সল্টলেক, রাজারহাট, নিউটাউন না কক্সবাজার। তো এটা অবস্থিত সল্টলেকে, ঠিক আছে। সল্টলেকে কিন্তু অবশ্যই এটা অবস্থিত বৃহত্তম আইটি পার্ক। 61 নম্বর কোশ্চেন দেখে নাও যে পশ্চিমবঙ্গের কোথায় ডলোমাইট পাওয়া যায়? ডলোমাইট পুরুলিয়া, জয়ন্তী, বাঁকুড়া না বীরভূম। তো ডলোমাইট কোথায় পাওয়া যায়? তো রাইট অ্যান্সার হবে জয়ন্তীতে, ঠিক আছে। জয়ন্তীতে কিন্তু ডলোমাইট বেশি পরিমাণে পাওয়া যায়। 62 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, পশ্চিমবঙ্গের কোথায় চীনা মাটি পাওয়া যায়? চীনা মাটি ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ না নদিয়া। তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে বীরভূমে। চীনা মাটির যে বাসনপত্র বা জিনিসপত্র হয় সেটা বেশিরভাগই কিন্তু আমরা বীরভূমে পেয়ে থাকি। 63 নম্বর কোশ্চেন দেখে নাও যে পশ্চিমবঙ্গের অ্যালুমিনিয়াম কারখানা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের অ্যালুমিনিয়াম কারখানা আসানসোল, জেকে নগর, দুর্গাপুর না হলদিয়া। তো এটা রাইট অ্যান্সার হবে জেকে নগর, ঠিক আছে। জেকে নগর ইজ দ্য রাইট অ্যান্সার। 64 মানে 64 নম্বর কোশ্চেন কি বলছে দেখেন নাও, গার্ডেন রিচ বা শিপ বিল্ডার্স কোথায় অবস্থিত? হলদিয়া, কলকাতা, ডায়মন্ড হারবার না বজবজ। তো গার্ডেন রিচ শিল্প বিল্ডার্স কোথায় অবস্থিত? এটা অবস্থিত কলকাতাতে। তো এটা রাইট অ্যান্সার কি হবে? কলকাতা। 65 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে, কেন্দ্রীয় কাজ ও সিরামিক গবেষণাগার কোথায় অবস্থিত? যাদবপুর, দমদম, দুর্গাপুর না বেলঘড়িয়া। তো এটা রাইট অ্যান্সার হবে যাদবপুরে কিন্তু অবস্থিত কাঁচ ও সিরামিক গবেষণাগার। 66 নম্বর কোশ্চেন দেখে নাও, পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের অর্কিড শহর বলা হয়? তাহলে অর্কিড শহর কোন শহরকে বলা হয়? কালিম্পংকে। কালিম্পংকে কি বলা হয়? অর্কিড শহর। ওকে। 67 দেখো, ভারতের বৃহত্তম ট্যানারি বা চর্মশিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? ভারতের বৃহত্তম তো রামতলা, রাজারহাট, উলুবেড়িয়া না ফালতা। তো এটা অবস্থিত পান্থলাতে। 68 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে, পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল? বিদ্যুৎ উৎপাদন, সেচ ব্যবস্থা, হুগলি নদীর নাব্যতা রক্ষা না পর্যটন। এই যে পশ্চিমবঙ্গে যে ফারাক্কা ব্যারেজ গড়ে উঠেছে গঙ্গা নদীর উপর, সেটা কিসের জন্য? এটা হবে হুগলি নদীর নাব্যতা, হুগলি নদীর নাব্যতা রক্ষার জন্য, ঠিক আছে। এটা হবে রাইট অ্যান্সার। 69 নম্বর কোশ্চেন দেখে নাও, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া না মুর্শিদাবাদ। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বীরভূমে, ঠিক আছে। তো বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বীরভূমে অবস্থিত। 70 নম্বর কোশ্চেন দেখে নাও, পশ্চিমবঙ্গের একমাত্র সরকারি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের একমাত্র সরকারি তেল শোধনাগার কোথায় অবস্থিত? সল্টলেক, বজবজ, মৌরিগ্রাম না হলদিয়া। তো এটা রাইট অ্যান্সার হবে হলদিয়াতে অবস্থিত, ঠিক আছে। পশ্চিমবঙ্গের একমাত্র সরকারি তেল শোধনাগার অবস্থিত হলদিয়াতে। 71 নম্বর কোশ্চেন দেখে নাও, এবং এখানে আমরা এবার চলে আসবো কোন টপিকে? পরিবহন এবং জনসংখ্যা টপিকে। দেখো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? এখানে বলছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে, যেহেতু ভারতের বলে ঠিক পশ্চিমবঙ্গ কথা বলেছে, তো কি হবে? 8.5 কোটি, 10.25 কোটি, 9.13 কোটি না 12 কোটি। তো এটা রাইট অ্যান্সার হবে 9.13 কোটি, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গে 2011 সালের আদিমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা হলো 9.13 কোটি। 72 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে, পশ্চিমবঙ্গের নিরিখে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? পশ্চিমবঙ্গের নিরিখে ভারতের রাজ্যগুলির মধ্যে, পশ্চিমবঙ্গের নিরিখে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ। এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে চতুর্থ। জনসংখ্যা নিরিখে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হলো চতুর্থ। পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত? পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 1029 জন।
এছাড়া তোমরা যদি পাও কোথাও 1028 জন, ওটাও কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে। পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা হলো দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা না উত্তর চব্বিশ পরগনা, এটা কনফিউজ, দেখো উত্তর চব্বিশ পরগনা হবে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা হলো উত্তর চব্বিশ পরগনা, ইজ দ্য রাইট অ্যান্সার। 75 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্ব জেলা কি হবে? ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর না পুরুলিয়া? তো এর আগে আমরা কোশ্চেনটা হয়তো করেছিলাম, এটা রাইট অ্যান্সার হবে পুরুলিয়া। ঠিক আছে। 76 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? পশ্চিমবঙ্গের সাক্ষরতার 76.26, 77.08, 75 না 80%? তো এটা হবে 77.08%। ওকে। এবার দেখে নাও 57 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী পুরুষ অনুপাত সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী পুরুষ অনুপাত হবে? কলকাতা, দার্জিলিং, নদিয়া না হুগলি? তো এটা রাইট অ্যান্সার হবে দার্জিলিং, ইজ দ্য রাইট অ্যান্সার। 78 নম্বর কোশ্চেন দেখে নাও, পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটি? শিয়ালদা, হাওড়া, ব্যান্ডেল না দুর্গাপুর? পশ্চিমবঙ্গে কি বলছে এখানে? ব্যস্ততম। তো এটা রাইট অ্যান্সার হবে হাওড়া। হাওড়া কিন্তু সব থেকে হাওড়া রেল স্টেশন সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। 79 নম্বর কোশ্চেন দেখে নাও, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম কি? পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। তো এটা রাইট অ্যান্সার হবে ক নাম্বার। ঠিক আছে। 80 নম্বর কোশ্চেন দেখে নাও, ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি? আগে ছিল খড়গপুর, বর্তমানে হুগলি। ঠিক আছে। তো এটা কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে এই যে হুগলি। এটা অ্যান্সারটা কারণ দিই নাই, কারণ এগুলো এখানে এখনো অপশনে নাই। তো এটা রাইট অ্যান্সার কি হবে? হুবলে, এই যে এটা আছে এটা কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে। অ্যান্সার। ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে। তাহলে ভারতের দীর্ঘতম রেল স্টেশন কোথায়? হুবলি রেলওয়ে স্টেশন। এবং কোন রাজ্যে অবস্থিত? এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। 81 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, কলকাতার জীবনরেখা বলা হয় কোনটিকে? কলকাতার জীবনরেখা বলা হয় গঙ্গা নদীর ট্রাম, মেট্রো রেল না ফ্রি সার্ভিস? তো এটা কি হবে? গঙ্গা নদী, ইজ দ্য রাইট অ্যান্সার। জীবনরেখা, কারেকশন করে দিই এটা। তো তো এটা রাইট অ্যান্সার হবে মেট্রো রেল। ঠিক আছে। মেট্রো রেল ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এটা কলকাতার জীবনরেখা বলা হয় মেট্রো রেলকে। 82 নম্বর কোশ্চেন কি বলে দেখ নাও, ভারতের প্রথম পাতাল রেল বা মেট্রো কবে চালু হয়? ভারতের প্রথম পাতাল রেল বা মেট্রো কবে চালু হয়? এটা 1984 সালে। ওকে। আর যদি বলতো ভারতে প্রথম পাতাল রেল হলো 1984 সালে, এবং এটা কোথায় হয়েছিল? আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতেই হয়েছিল। ঠিক আছে। আর যদি বলে ভারতে প্রথম রেল চলাচল কবে হয়েছিল? ভারতে প্রথম রেল চলাচল কবে হয়েছিল? তো এটা রাইট অ্যান্সার কি হবে বলো? বা রেল চালু হয়েছিল কত সালে? তাহলে হবে 1853 সালে। ঠিক আছে। আর যদি বলে পশ্চিমবঙ্গে, তাহলে পশ্চিমবঙ্গে কি হবে? 1854 সালে, মানে পরের বছরে। যদি বলে ভারতের প্রথম রেলপথ কোথা থেকে কোথায় প্রথম এই গিয়েছিল, গন্তব্যস্থল কোথায়? তাই এটা হবে এটার তাহলে কি হবে বলতো, যে প্রথম যে ভারতের প্রথম রেল চালু হয়েছিল 1853 সালে, সেটা কবে কোথা থেকে চালু হয়েছিল? বোম্বে টু থানে। ঠিক আছে। বোম্বে টু থানে, থানে মনে রাখবে। আর এটা হবে পশ্চিমবঙ্গে 1854 সালে হাওড়া টু হুগলি। হাওড়া টু হুগলি। ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে। 83 নম্বর কোশ্চেন কি বলছে দেখে না, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সংযোগ স্থলে অবস্থিত? হলদি নদী, হলদিয়া। তাহলে এটা কি হবে? হলদি নদী, তো হলদিয়া বন্দর। এটা কি হবে? কংসাবতী, হুগলি ও হলদি নদী। হলদিয়া বন্দর কোন দুটি নদীর সংযোগস্থল? তাহলে এটা রাইট অ্যান্সার হবে হুগলি ও হলদি নদীর সংযোগস্থল।
84 নম্বর কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গের একটি নদী বন্দরের নাম লেখো। পশ্চিমবঙ্গের একটি নদী বন্দরের নাম হলদিয়া, কলকাতা, বান্দালা, কান্ডালা না বিশাখাপত্তনম। পশ্চিমবঙ্গের একটি নদী বন্দরের নাম হলো কলকাতা বন্দর। দেখে নাও, এবার দেখে নাও 25 নম্বর কোশ্চেন কি বলছে, দেখে নাও। NH2 এর বর্তমান নাম কি? তো এটা বর্তমান নাম হলো NH19। তো এটা রাইট অ্যান্সার NH19। 86 নম্বর কোশ্চেন দেখে নাও যে কি আছে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। 87 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি নগরায়ন হয়েছে কোন জেলায়? নগরায়ন মানে শহর, বড় বড় বিল্ডিং, কলকারখানা, এগুলো কোথায় হয়েছে? এগুলা হয়েছে কলকাতাতে, তাই না? কলকাতায় আমরা জানি পশ্চিমবঙ্গের সব থেকে, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, সেজন্য সেখানে তো হবেই। দেখো না, 88 নম্বর কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত বা সেক্স রেশিও কত? তো এটা হচ্ছে 947, ঠিক আছে। প্রতি হাজার জন পুরুষে 947 জন, ঠিক আছে। এইভাবে কিন্তু সেক্স রেশিও গণনা করা হয়। 89 নম্বর কোশ্চেন দেখে নাও, পশ্চিমবঙ্গের কোন শহরকে প্রাসাদ নগরী বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরে প্রাসাদ নগরী বলা হয়? কলকাতাকে, এটাকে বলা হয় ইংরেজিতে সিটি অফ প্যালেস বলা হয়। পশ্চিমবঙ্গে এর ধ্রুপদী নৃত্য কোনটি? পশ্চিমবঙ্গের ধ্রুপদী নৃত্য হলো ছৌ, ঠিক আছে। এটি একটি লোকনৃত্য। 51 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের রূপকার বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, জ্যোতি বসু না চিত্তরঞ্জন দাস। পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় বিধানচন্দ্র রায়কে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের উপর বিধানচন্দ্র রায়কে। 92 নম্বর কোশ্চেন দেখে নাও, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু কোনটি? পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখি কি? এর আগে আমি এগুলো কিন্তু বলা হয়েছে, পড়ানো হয়েছে, তোমরা দেখেছো প্রথমে যখন আমি থিওরিটিক্যাল দিয়েছিলাম। সমস্ত কিছুই ছিল এখানে, যেগুলো কোশ্চেন এখন পাচ্ছ। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখি কোনটি? তো এটা হবে সাদা গলা মাছরাঙা বা হোয়াইট ব্রেস্টেড কিংফিশার ইংরেজিতে, ঠিক আছে। 94 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছ কোনটি? পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছ ছাতিম, শাল, সেগুন না বট? তো এটা হবে ছাতিম। 95 নম্বর কোশ্চেন কি বলে, পশ্চিমবঙ্গের দক্ষিণতম বিন্দু কোনটি? পশ্চিমবঙ্গের দক্ষিণতম বিন্দু, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, এবং এটা স্টার দিয়ে রাখবে। এটা হলো গঙ্গাসাগর। পশ্চিমবঙ্গের দক্ষিণতম বন্ধু কি? গঙ্গাসাগর। 96 নম্বর কোশ্চেন দেখে নাও, বাঁকুড়া কিসের জন্য বিখ্যাত? বাঁকুড়া টেরাকোটা, তামা, কয়লা না ইস্পাত? বাঁকুড়া কিসের জন্য বিখ্যাত? বাঁকুড়া কিন্তু টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত, ঠিক আছে। টেরাকোটা। 97 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, সিদ্ধান্ত শঙ্কর রায়, অজয় কুমার। তো এটা হবে প্রফুল্লচন্দ্র ঘোষ ইজ দ্য রাইট অ্যান্সার। 98 নম্বর কোশ্চেন দেখানো কি বলছে, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এবার 99 মানে 99 নম্বর কোশ্চেন দেখে নাও, পশ্চিমবঙ্গের সুন্দরবনকে রামসার সাইট হিসেবে কবে ঘোষণা করা হয়েছিল? রামসার সাইট কবে ঘোষণা হয়েছিল বলতো? তো এটা হবে 2017 না 19, 2019 সালে। এবং 2019 সালে রামসার সাইট ঘোষণা করা হয়েছিল, এবং কলকাতা জলাভূমি বা কলকাতার যে জলাভূমি সেটা কবে, জলাভূমিকে রামসার সাইট কবে দেওয়া হয়েছিল সেটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, এটা হোমওয়ার্ক থাকলো। 100 নম্বর কোশ্চেন বা লাস্ট কোশ্চেন দেখে নাও, গঙ্গা নদী পশ্চিমবঙ্গের মোট কত কিমি প্রবাহিত হয়েছে? গঙ্গা নদী পশ্চিমবঙ্গে মোট কত কিমি প্রবাহিত? এটা আমি এর আগেও বলেছিলাম, এটা হবে 520 কিলোমিটার। তো এই ছিল আজকের ক্লাসটি। তোমাদের ক্লাসটি কেমন লেগে থাকলো অবশ্যই ক্লাসটিকে লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং নতুন চ্যানেলের তোমরা ছাত্র হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, তো আজকের মতো এটুকুই, পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের, তার সাথে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।